একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এটা হলো ঘরের ছাদ আর এটা হলো ঘরের ভূমি। এখন এখান থেকে যদি আমরা একটা দেয়াল যদি চিন্তা ভাবনা করি, তাহলে ছাদের কোন এক এই বিন্দু থেকে এই ভূমির এই বিন্দুর দূরত্ব হলো 20 মিটার। বিন্দুর দূরত্ব 20 মিটার। এখানে অবনতি কোণ হলো 30 ডিগ্রি। অবনতি কোণ 30 ডিগ্রি, যেহেতু ভূমি এবং ছাদ দুইটা পরস্পর সমান্তরালে আছে, তাহলে এখানে কোণ হবে 30 ডিগ্রি। এখন আমাদের বার করতে হবে কি ঘরের উচ্চতা কত। আমরা বিন্দুগুলো যদি এইভাবে ধরে নেই এ বি সি এবং এটাকে আমরা ডি বিন্দু ধরে নিলাম, তাহলে মনে করি ঘরের উচ্চতা এসি সমান এইচ মিটার। ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ ছাদের একটা বিন্দু থেকে ভূতলস্থ যে বিন্দুর দূরত্ব সেটা আমরা লিখবো কি ওই বিন্দুর দূরত্ব। ওই বিন্দুর দূরত্ব, দূরত্বটা দুইবার হয়ে গেছে, দূরত্ব এবি সমান হলো 20 মিটার। এখন এখানে আমাদের অবনতি কোণ লিখতে হবে। অবনতি কোণ, এখানে কোণটা আমাদের লক্ষ্য করতে হবে ডিএবি সমান হলো এবিসি। যেহেতু এই দুইটা কোণ একান্তর কোণ, এই দুইটা কোণ সমান হলো 30 ডিগ্রি। তো এখন আমাদের এই ত্রিভুজের মধ্যে উচ্চতার মান বের করতে হবে। অতিভুজের মান দেওয়া আছে, উচ্চতা অর্থাৎ লম্ব এবং অতিভুজের সম্পর্ক থেকে আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এ লম্বের সাথে অতিভুজের সম্পর্ক সবসময় সাইন দিয়ে বের করতে হয়। তাহলে সাইন কোণ এবিসি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এসি আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে সাইন এবিসি কোণ এবিসি এর মান 30 ডিগ্রি, এসি এর মান হলো এইচ মিটার আর এবি এর মান হলো 20 মিটার। সাইন 30 ডিগ্রির মান 1/2 এইচ বাই 20। এখন এটাকে যদি আমরা একটু আড়াআড়ি গুণ করে নেই, 2h সমান 20 বা h সমান 20/2 বা h সমান 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 মিটার। তার মানে ওই ঘরের উচ্চতা হলো 10 মিটার।